আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে চলছে জোর প্রস্তুতি। তবে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী, এছাড়া বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ রয়েছে দলের কার্যক্রম। এমন অবস্থায় রাজনৈতিক মহলে দাবি উঠে দলটি নিষিদ্ধেরও। একই সাথে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন। এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ইস্যুতে মুখ খুললেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজে আয়োজিত এক টক শোতে রুমিন ফারহানা সতর্ক করে বলেন, কাগজ আর কলম দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। সাময়িকভাবে শান্তি আসতে পারে, কিন্তু পরে সেই দল আরও শক্তি নিয়ে ফিরে আসবে। উদাহরণ হিসেবে দেখান পাকিস্তানের ইমরান খানের পার্টিকে। তার মতে, কাগজপত্রের মাধ্যমে কোনো দলকে মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। রুমিন ফারহানা আরও বলেন, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে ছেড়ে দেওয়া হতো, তাহলে হয়তো তারা নির্বাচনে প্রার্থী দেওয়ার সাহসই পেত না। পরিস্থিতি নাজুক হওয়ায় বর্তমানে আওয়ামী লীগ হয়তো প্রার্থী দিতে পারবে, তবে তা সীমিত ও পরিস্থিতি বিবেচনা করে।